ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে আটক করা হয়েছে দুইজনকে। নিখোঁজের একদিন পর মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার হয় মাদ্রাসা শিক্ষার্থীর বিবস্ত্র মরদেহ। শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের হাবলিপাড়া জামে মসজিদে পড়তে যায় শিশু শিক্ষার্থীরা। দ্বিতীয় তলায় উঠে দেখতে পায় ওই শিশুর গলায় কাপড় পেঁচানো মরদেহ। শিশুদের চিৎকারে এগিয়ে আসেন ইমাম। খবর দেয়া হয় পরিবারকে। বড় বোনকে দেখে আপনার যে উপরে দেয়া শরীরে ওই উলঙ্গ আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর উলঙ্গের অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দেয়া অতীতে আমাদের মুরব্বী থেকে এই পর্যন্ত এই ধরনের নগ্ন ঘটনা হয় নাই। আমরা এর সুষ্ঠু এবং ন্যায় বিচার দাবি করছি। আমি দেখে শিক্ষার মারছি, হুজুর আমার অনুমতি দিতে আপনি মা যান মসজিদে, অসুবিধা নাই, আপনি যান। স্বজনরা জানায় শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় পঞ্চম শ্রেণীর ওই মাদ্রাসা শিক্ষার্থী। এরপর থেকে খোঁজ মিলছিল না শিশুর। দিনভর চলে খোঁজাখুঁজি। আশপাশের এলাকায় মাইকিংও হয়। অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। ঘুমের থেকে দুসমুসে উঠে পরে আমার ফুলাফানো গেছে, এই বাইও গেছে, আমিও গেছি। গিয়া তো মসজিদের ভিতরে চিল্লাচিল্লি পরে লাশ বাড়িতে আনছে। আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই। পুলিশ জানায় ধর্ষণের বিষয় নিশ্চিত নয় তারা, তবে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হেফাজতে নেওয়া হয়েছে। গত রাতে 2টার দিকে ভিকটিমের মা এসে নিখোঁজ ডায়েরি করে যায় থানায়। বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না, সেটা আমাদের গাইড থেকে আসতেছে সিআইডি থেকে। তারা আশা করে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যাবে পোস্টমর্টমের পরে। আর প্রাথমিকভাবে আমরা দুইজনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চায় স্বজন ও স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।